সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষী একাডেমির আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের গণিত বিষয়টির বীজগণিত বিভাগের চতুর্থ যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায়টির অনুশীলনী 4.3 থেকে। আর আমি তোমাদেরকে এই একটি ক্লাসের মাধ্যমে এই অনুশীলনী 4.3 থেকে তোমাদেরকে যতগুলো কাজ দেওয়া হয়েছে একে একে এই প্রতিটি কাজের সমাধান দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমাদেরকে এখানে এই অনুশীলনী 4.3 শুরুতে 10টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এখন চলো আমরা একে একে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করে সঠিক অপশনগুলো খুঁজে বের করি। এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি। তার মানে আমাদেরকে এখানে 3a² b এর সাথে -4ab² কে গুণ করতে হবে। আমরা এখানে এই গুণের কাজটি দুটি পদ্ধতিতে করতে পারি। 3a² b × -4ab²। আমরা এখানে শুরুতে এই 3 এর সাথে -4 কে গুণ করে দিব। আমরা এই 3 এর সাথে -4 কে গুণ করে পাই -12। এরপর আমরা এই a² এর সাথে a কে গুণ করে দিব। এখানে কিন্তু দুটি পদে আমরা একই চলক দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে দুটি পদে সদৃশ্য চলক রয়েছে। আর আমরা জানি সদৃশ্য দুটি চলকের গুণের বেলায় এদের পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তার মানে আমরা যদি এখানে দুটি এ থেকে একটি এ লিখি, এখানে প্রথম এর উপরে পাওয়ার রয়েছে 2, এই গুণের কারণে যোগ হবে। আর দ্বিতীয় এর উপরে যেহেতু কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। তো আমরা এখানে যোগ করে পাচ্ছি 3। এখানে a² কে a দিয়ে গুণ করে আমরা a³ পাই। তো আমরা এখানে এই 3 কে -4 দিয়ে গুণ করলাম এবং এই a² কে a দিয়ে গুণ করলাম। এবার আমরা সবশেষে এই b কে b² দিয়ে গুণ করব। আমরা এখানেও উপরের পদ্ধতিতেই গুণ করব। এখানে যেহেতু সদৃশ্য চলক রয়েছে, আমরা কিন্তু এই দুটি b থেকে একটি b লিখতে পারি। এখানে যেহেতু প্রথম b এর উপরে কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। আর এই গুণের জন্য আমরা যোগ লিখতে পারি। আর এখানে দ্বিতীয় b এর উপরে পাওয়ার রয়েছে 2, আমরা কিন্তু এখানেও যোগ করে 3 পাচ্ছি। তার মানে আমরা এই b এর সাথে b² কে গুণ করে b³ পাই। তো আমরা এখানে একটি পদ্ধতিতে গুণ করে -12a³ b³ পেলাম। এবার আমরা আরও একটি প্রক্রিয়ায় গুণ করব। আমরা যদি এই 3 কে -4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু -12 পাই। এখন আমরা যদি a² কে a দ্বারা গুণ করতে চাই, এখানে a² মানে হচ্ছে a দুইটি, তার মানে আমরা লিখতে পারি a × a। আর এখানে রয়েছে a একটি। তো আমরা কিন্তু এখানে মোট 3টি এ পাচ্ছি। এখন আমরা যদি এই 3টি এ থেকে একটি এ লিখি তাহলে এখানে গুণের কারণে প্রতিটি এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে যেহেতু কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা এই 3টি এর উপরে 1 বিবেচনা করতে পারি। তার মানে এই 3টি 1 যোগ করে আমরা 3 পাই। এখন যদি আমরা এই পদ্ধতিতে এই b এর সাথে b² কে গুণ করি, এখানে b আছে একটি আর এখানে b আছে দুইটি। এখন আমরা এই 3টি b থেকে একটি b লিখতে পারি। আর এখানে গুণের কারণে এই b এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানেও যেহেতু b এর উপরে কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 কল্পনা করতে পারি।
এখন এই তিনটি 1 যোগ করে আমরা 3 পাই। তো আমরা কিন্তু দুটি পদ্ধতিতে গুণ করে একই গুণফল পাচ্ছি। তার মানে আমরা এখানে 3a² b এর সাথে -4ab² কে গুণ করে -12a³ b³ পাই। অর্থাৎ আমাদের সঠিক অপশনটি হচ্ছে ঘ। এখন চলো আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। এখানে 2 নং প্রশ্নে বলা হয়েছে 20a⁶ b³ কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? তো চলো আমরা এই 20a⁶ b³ কে 4a³ b দ্বারা ভাগ করে ফেলি। আমরা এখানে উপরে লিখতে পারি 20a⁶ b³। আর নিচে আমরা লিখতে পারি 4a³ b। এখন আমি তোমাদেরকে ভাগের কাজটিও দুটি পদ্ধতিতে দেখাবো। আমরা যদি প্রথমে এই 20কে 4 দ্বারা ভাগ করি তাহলে পাই 5। এখন আমরা যদি a⁶কে a³ দ্বারা ভাগ করি শিক্ষার্থীরা এখানেও কিন্তু দুটি পদে সদৃশ্য চলক রয়েছে। এখানে উপরের পদেও চলক হিসেবে এ রয়েছে, নিচের পদেও কিন্তু চলক হিসেবে এ রয়েছে। এখন দুটি সদৃশ্য চলকের ভাগের বেলায় এদের পাওয়ারগুলোকে বিয়োগ করতে হয়। আমরা এখানে ভাগ করার ক্ষেত্রে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটি বিয়োগ করে দিব। এখন আমরা যদি দুটি এ থেকে একটি এ লিখি তাহলে এখানে উপরে পাওয়ার ছিল 6, এই ভাগের কারণে হবে মাইনাস, আর নিচের পাওয়ার হচ্ছে 3। এই 6 থেকে 3 মাইনাস করে আমরা 3 পাই। তার মানে a⁶কে a³ দ্বারা ভাগ করে আমরা a³ পাই। এবার আমরা একইভাবে এই b³ b দ্বারা ভাগ করব। এখানেও আমরা এই দুটি b থেকে একটি b লিখতে পারি। আর এখানে উপরের পাওয়ার হচ্ছে 3, এই ভাগের জন্য হবে মাইনাস। এখানে নিচের b এর উপরে যেহেতু কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। এখন এই 3 থেকে 1 মাইনাস করে আমরা 2 পাই। তার মানে এই b³ b দ্বারা ভাগ করে আমরা b² পাই। এখন আমরা এই ভাগের কাজটি আরও একটি প্রক্রিয়ায় করব। এক্ষেত্রে আমরা এই 20কে 4 দ্বারা ভাগ করে দিব। আমরা এই 20কে 4 দ্বারা ভাগ করে পাই 5। এখন আমরা এই a⁶কে a³ দ্বারা ভাগ করব। এখন a⁶ মানে হচ্ছে 6টি a। তো আমি এখানে a⁶ মানে 6টি a লিখলাম। এখন a³ মানে হচ্ছে 3টি a। এখন আমরা কিন্তু এই নিচের 3টি এর সাথে উপরের 3টি a কেটে দিতে পারি। তাহলে আমাদের কাছে আরও 3টি a থাকবে, অর্থাৎ আমাদের কাছে a³ থাকবে। এখন আমরা একইভাবে এই b³ b দ্বারা ভাগ করব। এখানে b³ মানে হচ্ছে 3টি b, আর নিচে রয়েছে একটি b। আমরা এই নিচের একটি b এর সাথে উপরের একটি b কেটে দিতে পারি। তাহলে আমাদের কাছে থাকবে আরও 2টি b, আর আমরা এই b-কে b দ্বারা গুণ করে পাই b²। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু দুটি পদ্ধতিতেই ভাগ করে একই ভাগফল পেয়েছি। তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে 5a³ b²। অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে গ। এখন চলো আমরা পরবর্তী 3 নং প্রশ্নটি দেখে নিই। আমাদেরকে কিন্তু এখানেও ভাগ করতে বলা হয়েছে। এবার আমাদেরকে -25x³ কে 5xy³ দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এখানে উপরে লিখতে পারি -25x³ y।
আর নিচে আমরা লিখতে পারি 5xy³ আমরা যদি প্রথমে এই -25কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো -5। এখন আমরা যদি x³ কে x দ্বারা ভাগ করি আমরা জানি সদৃশ দুটি পদের ভাগের বেলায় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়। এখানে উপরে পাওয়ার রয়েছে 3 আর নিচে যেহেতু কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। তো আমরা এখানে 3 থেকে 1 মাইনাস করে 2 পাচ্ছি। তার মানে এই x³ কে x দ্বারা ভাগ করে আমরা x² পাই। এখন আমরা একই প্রক্রিয়ায় এই y কে y³ দ্বারা ভাগ করব। আমরা এখানে এই y কে y³ দ্বারা ভাগ করার ক্ষেত্রে দ্বিতীয় প্রক্রিয়াটি অনুসরণ করব। এখানে উপরে রয়েছে একটি y আর নিচে রয়েছে 3টি y। তো আমরা এখানে লিখতে পারি y ইন্টু y ইন্টু y। এখন আমরা যদি উপরের একটি y এর সাথে নিচের একটি y কেটে দেই তাহলে এখানে উপরে যেহেতু আর কোনো কিছু নেই সেক্ষেত্রে আমাদেরকে 1 লিখতে হবে। আর নিচে রয়েছে y ইন্টু y। আমরা এই y কে y দিয়ে গুণ করে পাই y²। তার মানে আমরা এখানে y কে y³ দ্বারা ভাগ করে 1/y² পাচ্ছি। এখন আমরা শুধুমাত্র এই -5x² কে উপরের 1 এর সাথে গুণ করে দিব। তাহলে -5x² উপরে চলে যাবে আর নিচে থাকবে y²। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের ভাগফল, অর্থাৎ -5x² / y²। তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে ঘ। এরপর 4 নং প্রশ্নে বলা হয়েছে a=3 এবং b=2 হলে এই রাশিটির মান নির্ণয় করো। তো চলো আমরা এই a এবং b এর মান বসিয়ে এই রাশিটির মান নির্ণয় করে ফেলি। এখানে রয়েছে 8a - 2b -7a + 4b। এবার আমরা শুধুমাত্র এখানে a এবং b এর মানগুলো বসিয়ে দিব। এখানে কিন্তু এই 8 এর সাথে a গুণ অবস্থায় রয়েছে। 8 ইন্টু এর মান হচ্ছে 3। এরপর রয়েছে মাইনাস। এরপর 2 ইন্টু b এর মান হচ্ছে 2। এবার আমরা একইভাবে এখানেও a এবং b এর মানগুলো বসিয়ে দিব। এখানে কিন্তু এই -7 এর সাথে a গুণ অবস্থায় রয়েছে। এখানে এর মান হচ্ছে 3। এরপর 4 ইন্টু b এর মান হচ্ছে 2। এখন আমরা এখানে 8 কে 3 দ্বারা গুণ করে 24 পাই আর এই 2 কে 2 দ্বারা গুণ করে 4 পাই। আর এখানে আমরা এই -7 কে 3 দ্বারা গুণ করে -21 পাই আর 4 কে 2 দ্বারা গুণ করে 8 পাই। এখানে 24 থেকে 4 মাইনাস করে আমরা 20 পাই। আর এখানে কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে এবং ছোট সংখ্যাটি পজিটিভ রয়েছে। আমরা যদি 8 থেকে 21 মাইনাস করি তাহলে পাই -13। এখন এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস লিখতে পারি। আর এই 20 থেকে 13 মাইনাস করে আমরা 7 পাই। তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে গ। এখন চলো আমরা পরবর্তী 5 নং প্রশ্নটি দেখে নিই।
এখানে 5 নং প্রশ্নটিতে বলা হয়েছে 10x⁶ y⁵ -5x² দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তো আমাদেরকে এখানে 10x⁶ y⁵ -5x² দ্বারা ভাগ করতে হবে। তো চলো আমি তোমাদেরকে ভাগের কাজটি দুটি প্রক্রিয়ায় করে দেখাচ্ছি। আমরা এখানে উপরে লিখতে পারি 10x⁶ y⁵ আর নিচে আমরা লিখতে পারি -5x² y² তো আমি তোমাদেরকে এই ভাগের কাজটি দুটি প্রক্রিয়ায় করে দেখাবো। আমরা যদি শুরুতেই এই 10কে -5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো -2। এখন আমরা যদি x⁶কে x² দ্বারা ভাগ করি আমরা জানি সদৃশ্য দুটি পদের চলকের ভাগের বেলায় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়। এখন আমরা যদি দুটি x থেকে একটি x লিখি, এখানে উপরে পাওয়ার রয়েছে 6 আর এই ভাগের জন্য হবে মাইনাস, আর নিচে পাওয়ার রয়েছে 2। এখন আমরা এই 6 থেকে 2 মাইনাস করে পাই 4। তার মানে আমরা এই x⁶কে x² দ্বারা ভাগ করে x⁴ পাই। এবার আমরা একইভাবে y⁵কে y² দ্বারা ভাগ করব। এখানেও আমরা দুটি y থেকে একটি y লিখতে পারি, আর এখানে উপরে পাওয়ার রয়েছে 5 এবং নিচে পাওয়ার রয়েছে 2। এখন আমরা এই 5 থেকে 2 মাইনাস করে পাই 3। এবার আমরা একইভাবে এই z⁴কে z² দ্বারা ভাগ করব। এখানেও কিন্তু আমরা দুটি z থেকে একটি z লিখতে পারি, আর এখানে উপরে পাওয়ার রয়েছে 4 এবং নিচে পাওয়ার রয়েছে 2। আমরা এই 4 থেকে 2 মাইনাস করে 2 পাই। তার মানে আমরা এই z⁴কে z² দ্বারা ভাগ করে z² পাই। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই ভাগের কাজটি প্রথম প্রক্রিয়ায় করে ফেললাম। এবার আমরা এই ভাগের কাজটি দ্বিতীয় প্রক্রিয়ায় করব। এখানে আমরা এই 10কে -5 দ্বারা ভাগ করে পাই -2, আর এই x⁶কে এবার আমরা x² দ্বারা ভাগ করব। এখানে উপরে রয়েছে x⁶, তার মানে আমরা এখানে 6টি x লিখতে পারি। আর নিচে রয়েছে x², অর্থাৎ আমরা এখানে নিচে দুটি x লিখতে পারি। এবার আমরা এই নিচের দুটি x এর সাথে উপরের দুটি x কেটে দিতে পারি, তাহলে আমাদের কাছে আরও 4টি x থাকে। তার মানে আমরা এখানে লিখতে পারি x⁴। এখন আমরা এই প্রক্রিয়াটি অনুসরণ করে এই y⁵কে y² দ্বারা ভাগ করব। এখানে উপরে রয়েছে y 5টি, আর নিচে y রয়েছে 2টি। আমরা যদি নিচের 2টি y এর সাথে উপরের 2টি y কেটে দেই, সেক্ষেত্রে উপরে আরও 3টি y থাকে। এখন আমরা এই প্রক্রিয়াটি অনুসরণ করে সবশেষ z⁴কে z² দ্বারা ভাগ করব। এখানে উপরে z রয়েছে 4টি, আর নিচে z রয়েছে 2টি। আমরা যদি একইভাবে এই নিচের দুটি জ্যাটের সাথে উপরের দুটি জ্যাট কেটে দেই, সেক্ষেত্রে আমাদের কাছে আরও দুটি জ্যাট থাকবে। অর্থাৎ আমরা এখানে z⁴কে z² দ্বারা ভাগ করে z² পাই।
তো আমরা কিন্তু এখানে দুটি প্রক্রিয়ায় ভাগ করে একই ভাগফল পাচ্ছি। তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে -2x⁴ y³ এবং z²। অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ঘ। এখন চলো আমরা পরবর্তী 6 নং প্রশ্নটির সমাধান করি। এখানে বলা হয়েছে x=3 এবং y=2 হলে m⁴x⁴y এর মান কত? তো চলো আমরা x এবং y এর মান বসিয়ে এই রাশিটির মান নির্ণয় করে ফেলি। এখানে রয়েছে m⁴x⁴y। আমরা এখানে প্রথম লাইনে জাস্ট মানগুলো বসিয়ে দিব। এখানে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 2। আমরা শুধুমাত্র এখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দিব। আমরা এখানে 3 এর সাথে 2 গুণ করে 6 পাই। তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে m⁶। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা পরবর্তী 7 নং প্রশ্নটি দেখে নিই। এখানে 7 নং প্রশ্নটিতে বলা হয়েছে a�not=0 হলে a⁴0 এর মান কত? শিক্ষার্থীরা, এই চিহ্নটির নাম হচ্ছে নট ইকুয়াল, অর্থাৎ বাংলায় তোমরা বলতে পারো অসমান। এখানে a�not=0 মানে হচ্ছে এর সমান যদি 0 না হয়, অর্থাৎ এই a এবং 0 যদি অসমান হয়, তাহলে a⁴0 এর মান কত? তোমরা এখানে এই বিষয়টি মাথায় রাখবে, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে এর মান কিন্তু 1 হবে। এর মানে হচ্ছে যে কোনো সংখ্যা বা চলকের উপর যদি আমরা পাওয়ার হিসেবে 0 দেখি, এর মান কিন্তু তোমরা চোখ বুজে 1 লিখতে পারবে। মনে করো তোমাদেরকে বলা হলো 7⁴0 এর মান কত? তো আমরা কিন্তু জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে এর মান কিন্তু 1 হবে। এমনকি যদি তোমরা 1000-এর উপরেও পাওয়ার হিসেবে 0 দেখো, এর মানও কিন্তু 1 হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর পরবর্তী 8 নং প্রশ্নে বলা হয়েছে x⁷ ভাগ x⁻² এর মান কত? x⁷ ভাগ x⁻²। তো আমরা কিন্তু এটিকে এভাবেও লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতোমধ্যেই জেনেছি যে সদৃশ দুটি চলকের ভাগের বেলায় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়। এখন আমরা যদি দুটি x থেকে একটি x লিখি, এখানে উপরে পাওয়ার হিসেবে রয়েছে 7, আর এই ভাগের জন্য হবে মাইনাস, আর নিচে পাওয়ার হিসেবে রয়েছে -2। এখানে আমরা এই মাইনাসে মাইনাসে প্লাস লিখতে পারি, আর আমরা এখানে 7-এর সাথে 2 যোগ করে 9 পাই। তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে ক, অর্থাৎ x⁹9। এরপর 9 নং প্রশ্নটিতে বলা হয়েছে a⁵ - a³ a³ এর মান কত? তো চলো আমরা এই রাশিটি সরল করে ফেলি। a⁵ - a³ ইন্টু a⁻⁵। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে এই 3টি পদে চলক হিসেবে এ দেখতে পাচ্ছি। তার মানে এখানে সদৃশ চলক রয়েছে। তার মানে আমরা এখানে এই 3টি এ থেকে একটি এ লিখতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এর সামনে মাইনাস রয়েছে, তার মানে আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে। তোমরা মাথায় রাখবে, গুণ করার ক্ষেত্রে যতগুলো সংখ্যার পূর্বে প্লাস থাকুক না কেন, অন্তত একটি সংখ্যার সামনে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে গুণফল কিন্তু মাইনাস হবে। এখন এখানে গুণ থাকার কারণে আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। এখানে প্রথমের উপরে পাওয়ার রয়েছে 5, এই গুণের জন্য যোগ। দ্বিতীয় এর উপরে পাওয়ার রয়েছে 3, এখানেও আমরা গুণের জন্য যোগ লিখতে পারি। আর সবশেষ তৃতীয় এর উপরে পাওয়ার রয়েছে -5।
আমরা এখানে 5 এবং 3 যোগ করে 8 পাই, আর এই প্লাসে মাইনাসে আমরা মাইনাস লিখতে পারি। এখন এই 8 থেকে 5 মাইনাস করে আমরা 3 পাই, তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে -a³। এখন চলো আমরা সবশেষ 10 নং সমস্যাটির সমাধান করে ফেলি। আমাদেরকে এখানে একটি সরল করতে হবে। শিক্ষার্থীরা, সরল করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু নিয়ম মেনে ধাপে ধাপে সরল করতে হয়। যেমন এখানে প্রথমে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তাই আমরা এখানে বাকি অংশটুকু যেভাবে ছিল সেভাবে লিখে নিব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রথম বন্ধনীতে 1 + 1 রয়েছে। আমরা যদি 1 এর সাথে 1 যোগ করি তাহলে পাই 2। তো আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেললাম। এখন আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনীতে রয়েছে 2 - 2। এখন আমরা যদি এই 2 থেকে 2 মাইনাস করি তাহলে কিন্তু 0 পাই। আর এবার আমরা সবশেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। আমরা এই 2 থেকে 0 মাইনাস করে 2 পাই, তার মানে এখানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে খ। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু একে একে এই 10টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে ফেললাম। আশা করি এভাবে করে তোমরা এই টাইপের প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো আমরা এখানে 10 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করেছি। এখন পরবর্তী 11 থেকে 24 পর্যন্ত রাশিগুলো আমাদেরকে সরল করতে বলা হয়েছে। তো আমরা এবারে 11 থেকে 24 পর্যন্ত রাশিগুলোর সরল নির্ণয় করব। শিক্ষার্থীরা, এই সরল করার ক্ষেত্রে তার আগে আমাদেরকে কিছু বেসিক নিয়ম অবশ্যই জানা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই সরল করার জন্য কোন কোন বেসিক নিয়মগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। আমাদেরকে সরল করার জন্য প্রথমে বন্ধনীর ব্যবহার জানতে হবে। আশা করি এই বন্ধনীর ব্যবহারটি তোমরা বুঝতে পারবে। কিন্তু এরপর আমাদেরকে অবশ্যই এই বন্ধনী অপসারণের বিষয়টি বুঝতে হবে। আর তাই এবার আমি তোমাদেরকে এই বন্ধনী অপসারণের বিষয়টি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, যখন কোনো বন্ধনীর ভেতরে আমাদের আর কোনো কাজ করার থাকে না, সেটি হোক ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, যখন আমরা সেই বন্ধনীর ভেতরে আর কোনো কাজ করতে পারি না, তখন কিন্তু আমাদেরকে এই বন্ধনীগুলো অপসারণ করতে হয়, অর্থাৎ এই বন্ধনীগুলো তুলে দিতে হয়। এখন এই বন্ধনী অপসারণের ক্ষেত্রে আমাদেরকে দুটি রুলস মাথায় রাখতে হবে। এর মধ্যে একটি হচ্ছে, বন্ধনীর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বন্ধনী অপসারণের ক্ষেত্রে বন্ধনীর ভেতরের পদগুলোর চিহ্নের পরিবর্তন হয় না। অর্থাৎ বন্ধনী অপসারণের ক্ষেত্রে আমরা যদি বন্ধনীর পূর্বে প্লাস চিহ্ন দেখি, তাহলে আমরা বন্ধনী অপসারণ করে দিয়ে বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর চিহ্নের কোনো পরিবর্তন করব না। যেমন আমাদেরকে এখানে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি a প্লাস প্রথম বন্ধনীর ভেতরে b মাইনাস c রয়েছে। এখন আমরা যদি b মাইনাস সিতে থাকা বন্ধনীটি তুলে দিতে চাই, অর্থাৎ এই বন্ধনীটি অপসারণ করে দিতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে এই বন্ধনীর পূর্বে কোন চিহ্ন রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বন্ধনীটির পূর্বে প্লাস চিহ্ন রয়েছে, তার মানে রুলস অনুযায়ী আমরা এই বন্ধনী অপসারণ করে এই বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর চিহ্নের পরিবর্তন করব না। অর্থাৎ এই বন্ধনীটি তুলে দিয়ে আমরা এখানে এই বন্ধনীর ভেতরে থাকা b মাইনাস সিকে b মাইনাস সি হিসেবেই লিখব। মনে করো এখানে 2 প্লাস বন্ধনীর ভেতরে 5 মাইনাস 6 রয়েছে। এখন আমরা যদি এই বন্ধনীটি অপসারণ করে দিতে চাই, অর্থাৎ এই বন্ধনীটি তুলে দিতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে এই বন্ধনীর পূর্বে কোন চিহ্ন রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বন্ধনীটির পূর্বে প্লাস চিহ্ন রয়েছে। এখন আমরা যদি এই বন্ধনী অপসারণ করতে চাই, তাহলে এই বন্ধনীর ভেতরে থাকা +5 +5 থাকবে এবং -6 -6ই থাকবে। অর্থাৎ বন্ধনী অপসারণের ক্ষেত্রে বন্ধনীর পূর্বে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর চিহ্নের কোনো পরিবর্তন হবে না।
আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে, অর্থাৎ বন্ধনীর পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে বন্ধনী অপসারণ করার ক্ষেত্রে বন্ধনীর ভেতরের পদগুলোর চিহ্নের পরিবর্তন হবে, আর সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়ে বিপরীত চিহ্ন বসবে। আমাদেরকে এখানে এই বিষয়টিও একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস ব্র্যাকেটের ভিতরে বি মাইনাস সি রয়েছে। এখন এক্ষেত্রে যদি আমরা এই বি মাইনাস সিতে থাকা ব্র্যাকেটটি তুলে দিতে চাই, অর্থাৎ এই বন্ধনীটি অপসারণ করতে চাই, সেক্ষেত্রে এই বন্ধনী বা ব্র্যাকেটের পূর্বে মাইনাস চিহ্ন থাকায় ভেতরে থাকা পদগুলোর চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই প্লাস বি মাইনাস বি হবে এবং মাইনাস সি প্লাস সি হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বন্ধনী অপসারণের বিষয়টি বুঝতে পেরেছো। আশা করি এখন সরলের কাজ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এবার চলো আমরা 11 থেকে 24 পর্যন্ত রাশিগুলোর সরল নির্ণয় করে ফেলি। তো শিক্ষার্থীরা, শুরুতেই চলো আমরা এই 11 নং রাশিটির সরল নির্ণয় করে ফেলি। এখন সরল নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধাপে ধাপে নিয়ম মেনে সরল করতে হবে। আমরা এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ করব, এরপর সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, আর সবশেষে আমরা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর কাজ করব। তো চলো আমরা এই নিয়ম অনুসরণ করে এই 11 নং রাশিটির সরল করে ফেলি। আমরা এখানে শুরুতেই এই ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ করব, তাই বাকি অংশগুলো যেভাবে ছিল সেভাবেই লিখে নিব। আমরা এখানে প্রথম বন্ধনীতে দেখতে পাচ্ছি -2 এবং -3 রয়েছে। এখানে কিন্তু দুটি পদের পূর্বেই মাইনাস রয়েছে। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আমাদেরকে এখানে যোগ করতে হবে, কিন্তু এখানে দুটি পদের পূর্বেই মাইনাস থাকায় আমাদেরকে একটি মাইনাস দিয়ে তারপর যোগ করতে হবে। তো আমরা এখানে 3 এবং 2 যোগ করে পাই 5, অর্থাৎ আমরা এখানে এই প্রথম বন্ধনীতে থাকা -2 এবং -3 যোগ করে -5 পাই। তো আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেললাম, তাই এবার আমরা এই প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটটিকে অপসারণ করে দিব। এখন এই বন্ধনী অপসারণ করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এই বন্ধনীর পূর্বে কোন চিহ্ন রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন রয়েছে। এখানে মাইনাস চিহ্ন থাকায় বন্ধনীর ভেতরে থাকা -5টি +5 হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রথম বন্ধনীর কাজ সম্পূর্ণরূপে শেষ করে ফেললাম। তার মানে এবার কিন্তু আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনীতে -3 এবং +5 রয়েছে। যেহেতু এখানে বড় সংখ্যাটি পজিটিভ এবং ছোট সংখ্যাটি নেগেটিভ, তাই আমরা এই 5 থেকে 3 মাইনাস করে 2 পাই। তো আমরা কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ করে ফেললাম। এবার আমরা এই দ্বিতীয় বন্ধনীটিও অপসারণ করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন রয়েছে, আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন থাকায় এই বন্ধনী অপসারণ করার পর এই +2 -2 হয়ে যাবে, আর এখানে রয়েছে -4। এবার আমরা এই তৃতীয় বন্ধনীর কাজ করব। এখানে তৃতীয় বন্ধনীতে থাকা 3টি পদের পূর্বেই মাইনাস রয়েছে, তার মানে আমাদেরকে একটি মাইনাস লিখে তারপর এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তো আমরা এখানে 8 এর সাথে 2 যোগ করে পাই 10, আর 10 এর সাথে 4 যোগ করে পাই 14।
এখন এখানে কিন্তু এই 2 এর সাথে -14 গুণ অবস্থায় রয়েছে, আর আমরা জানি গুণের কাজ আগে করতে হয়। তো আমরা যদি এই 2 এর সাথে -14 গুণ করি, সেক্ষেত্রে আমরা এখানে পাই -28। তো এবার আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখতে পারি, আর এই 7 থেকে 28 মাইনাস করলে আমরা -21 পাই, কারণ আমরা কিন্তু এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করেছি। আর তোমরা তো জানোই যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস দিতে হয়। শিক্ষার্থীরা, তার মানে আমরা এখানে প্রথম রাশিটির সরল করে -21 পাই। এখন চলো আমরা এই 22 নং রাশিটির সরল করে ফেলি। শিক্ষার্থীরা, এখানেও কিন্তু আমরা শুরুতেই এই প্রথম বন্ধনীর কাজ করব, তাই বাকি অংশটুকু আমরা যেভাবে ছিল সেভাবেই লিখে নিব। এখানে প্রথম বন্ধনীতে রয়েছে -2 এবং -3। এখানে কিন্তু দুটি পদের পূর্বেই মাইনাস রয়েছে, তার মানে আমাদেরকে এখানে যোগ করতে হবে। আর এখানে দুটি পদের পূর্বেই মাইনাস থাকায় একটি মাইনাস দিয়ে তারপর যোগ করতে হবে। আমরা এই 3 এর সাথে 2 যোগ করে পাই 5। তো আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেললাম। যেহেতু আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেলেছি, তাই এবার কিন্তু আমাদেরকে এই প্রথম বন্ধনীটি অপসারণ করতে হবে। আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই -5টি +5 হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এখানে দ্বিতীয় বন্ধনীতে রয়েছে -4 এবং +5। এখানে কিন্তু বড় সংখ্যাটি পজিটিভ এবং ছোট সংখ্যাটি নেগেটিভ, তাই আমরা এখানে 5 থেকে 4 মাইনাস করে পাই 1। এবার আমরা এই দ্বিতীয় বন্ধনীটিও অপসারণ করে দিব। আর এখানে এই বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই +1 -1 হবে। আর এখানে রয়েছে +13। তো শিক্ষার্থীরা, এবার কিন্তু আমাদেরকে এই তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখানে তৃতীয় বন্ধনীতে +13 রয়েছে, আর -8 এবং -1 রয়েছে। আমরা যদি -8 এবং -1কে যোগ করি তাহলে পাই -9। এখন আমরা এই 13 থেকে 9 মাইনাস করে পাই 4। তো এখানে এই দুটি পদের পূর্বেই মাইনাস রয়েছে, তো আমরা এখানে একটি মাইনাস দিয়ে তারপর যোগ করে দিতে পারি। এখানে 5 এবং 4 যোগ করে আমরা পাই 9। তার মানে এই 12 নং রাশিটির সরল ফল হচ্ছে -9। শিক্ষার্থীরা, এবার চলো আমরা পরবর্তী 13 নং রাশিটির সরল নির্ণয় করি। এখানেও কিন্তু আমরা শুরুতেই এই প্রথম বন্ধনীর কাজ করব, তাই বাকি অংশটুকু আমরা যেভাবে ছিল সেভাবে লিখে নিব। এখানে প্রথম বন্ধনীতে রয়েছে 4 - 3। তো আমরা কিন্তু এই 4 থেকে 3 মাইনাস করে 1 পাই। আর শিক্ষার্থীরা, এখানে কিন্তু এই প্রথম বন্ধনীর সাথে এই 2 গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা এই 4 থেকে 3 মাইনাস করে 1 এই 2 এর সাথে গুণ অবস্থায় লিখব। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেলেছি, তাই রুলস অনুযায়ী এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। আর বাকি অংশটুকু যেভাবে ছিল সেভাবেই থাকবে।
আমরা এখানে দ্বিতীয় বন্ধনীতে প্রথমেই গুণের কাজ করব। আমরা কিন্তু এখানে 2 এর সাথে 1 গুণ করে 2 পাবো। আমাদের কিন্তু এখনো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে এবং ছোট সংখ্যার আগে প্লাস রয়েছে। তার মানে এই 2 থেকে 5 মাইনাস করলে আমরা -3 পাবো। এখন আমরা যদি এই বন্ধনী অপসারণ করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এই বন্ধনীর পূর্বে কোনো চিহ্ন নেই, তাই আমরা এখানে এই 3 এর সাথে -3 কে গুণ করে দিব। এখন আমরা যদি এই 3 এর সাথে -3 গুণ করি তাহলে আমরা পাবো -9। আর এখানে প্লাস থাকায় প্লাসে মাইনাসে আমরা মাইনাস লিখব, -9। তো আমরা কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করে ফেললাম। তার মানে এবার আমাদেরকে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখানে তৃতীয় বন্ধনীতে রয়েছে -6 এবং -9। তার মানে আমাদেরকে এখানে 6 এর সাথে 9 যোগ করতে হবে, কিন্তু এখানে দুটির পূর্বেই মাইনাস থাকায় একটি মাইনাস দিয়ে তারপর যোগ করতে হবে। তো আমরা এখানে 6 এবং 9 যোগ করে পাই 15। এখানে কিন্তু এই 2 এর সাথে -15 গুণ অবস্থায় রয়েছে, আর আমাদেরকে কিন্তু এই গুণের কাজ আগে করতে হবে। আমরা এই 2 এর সাথে -15 গুণ করে -30 পাই। আর এখানে আমরা মাইনাসে মাইনাসে প্লাস লিখতে পারি। এখন আমরা এই 7 এবং 30 যোগ করে 37 পাই। তার মানে এই 37 হচ্ছে এই রাশিটির সরলফল। এখন চলো আমরা পরবর্তী 14 নং রাশিটির সরল করে ফেলি। তো আমাদেরকে শুরুতেই এই প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রথম বন্ধনীতে y-b রয়েছে। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন চলক রয়েছে। আমরা কিন্তু চাইলেই এই y থেকে b মাইনাস করতে পারবো না। তার মানে যেহেতু এই প্রথম বন্ধনীর ভেতরে কোনো কাজ করার নেই, সেহেতু আমরা এই প্রথম বন্ধনীটি অপসারণ করে দিব। এখন বন্ধনী অপসারণ করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই বন্ধনীর পূর্বে কোন চিহ্ন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বন্ধনীর পূর্বে প্লাস চিহ্ন রয়েছে। তার মানে এই বন্ধনীর ভেতরে থাকা পদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই প্লাস ওয়াই থাকবে এবং -b থাকবে। তো আমরা কিন্তু প্রথম বন্ধনী অপসারণ করে ফেললাম। তার মানে এবার আমাদেরকে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখন দ্বিতীয় বন্ধনীতে এখানে 3টি পদ রয়েছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি পদেই ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তার মানে এবার আমাদেরকে দ্বিতীয় বন্ধনীটিও অপসারণ করতে হবে। আর এখানে দ্বিতীয় বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন রয়েছে। তার মানে এই বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর চিহ্নের পরিবর্তন হবে। এখানে এই প্লাস এ হয়ে যাবে মাইনাসে, প্লাস ওয়াই হবে -y, আর -b হবে +b। এখন এখানে সবশেষ 4টি পদ রয়েছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি পদে 4টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তার মানে এটি হচ্ছে আমাদের সরলফল। এখন চলো আমরা পরবর্তী 15 নং রাশিটি সরল করে ফেলি। তো আমাদেরকে এখানে শুরুতেই প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আমরা এখানে প্রথম বন্ধনীতে 4y এবং -z দেখতে পাচ্ছি। এখানে y এবং z দুটি ভিন্ন ভিন্ন চলক, আর যেহেতু আমরা এখানে প্রথম বন্ধনীর ভেতরে কোনো কাজ করতে পারছি না, তাই আমাদেরকে এই প্রথম বন্ধনীটি অপসারণ করতে হবে। আর এখানে প্রথম বন্ধনীর পূর্বে প্লাস থাকায় এই +4y থাকবে, আর এই -z থাকবে।
এখানেও আমরা এই প্রথম বন্ধনীর ভেতরে সি এবং এ দেখতে পাচ্ছি, তার মানে দুটি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তার মানে এখানেও আমরা এই প্রথম বন্ধনীটি অপসারণ করে দিব। আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর চিহ্নের পরিবর্তন হবে। এই +2c হয়ে যাবে -2c, আর -4a হবে +4a। এখানে রয়েছে -5a। এবার কিন্তু রুলস অনুযায়ী আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তাই বাকি অংশগুলো আমরা যেভাবে ছিল সেভাবেই রেখে দিব। আর আমরা এখানে দ্বিতীয় বন্ধনীতে মোট 5টি পদ দেখতে পাচ্ছি। আর এখানে এই 5টি পদের মধ্যে সদৃশ্য চলকগুলো হচ্ছে a, 4a এবং -5a। আমরা এখানে +4 এর সাথে +a যোগ করলে পাবো 5a, আর এখানে রয়েছে -5a। এরপর এখানে রয়েছে -b এবং -2c। তো আমাদের কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো বাকি রয়েছে। আমরা এই +5a এবং -5a কেটে দিতে পারি। তার মানে এখন এই দ্বিতীয় বন্ধনীর ভেতরে অবশিষ্ট থাকলো -b এবং -2c। এখন আমরা যদি এই দ্বিতীয় বন্ধনীটি অপসারণ করতে চাই, তাহলে এই -b হবে +b, আর এই -2c হবে +2c। এখন আমরা এখানে মোট 5টি পদ দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 5টি পদে 5টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে, x, y, z, b এবং c রয়েছে। তার মানে আমরা কিন্তু এখানে চাইলে আর কিছু করতে পারবো না, অর্থাৎ এটি হচ্ছে এই 15 নং রাশিটির সরলফল। এবার চলো আমরা পরবর্তী 16 নং রাশিটির সরল করে ফেলি। আমরা এখানে শুরুতে এই প্রথম বন্ধনীর কাজ করব, তাই বাকি অংশ যেভাবে ছিল সেভাবেই থাকবে। এখন আমরা এখানে প্রথম বন্ধনীতে মোট 3টি পদ দেখতে পাচ্ছি। আর এখানে পদের চলকগুলো হচ্ছে a, b এবং c। তার মানে এখানে এই 3টি পদে 3টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে, তাই আমরা কিন্তু এখানে চাইলে যোগ বা বিয়োগ কোনোটিই করতে পারবো না। তার মানে এবার আমাদেরকে এই প্রথম বন্ধনীটি অপসারণ করতে হবে। আর এখানে বন্ধনীর পূর্বে প্লাস চিহ্ন থাকায় বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। এখানে -3a থাকবে -3a, -7b -7b থাকবে এবং +11c থাকবে। তো আমরা কিন্তু এই প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেললাম। এখন আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এবার আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখন আমরা এখানে দ্বিতীয় বন্ধনীতে 4টি পদ দেখতে পাচ্ছি। আর এই পদগুলোতে চলক রয়েছে a, b, c এবং c। তার মানে এখানে সদৃশ্য চলক রয়েছে 11c এবং -9c। এখন আমরা যদি 11টা c থেকে 9টা c বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো আরও 2টা c। আর এখানে রয়েছে -3a এবং -7b। তো আমরা কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করে ফেললাম। এখন আমাদেরকে এই দ্বিতীয় বন্ধনীটিও অপসারণ করতে হবে। আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই +2c হবে -2c, -3a হবে +3a, আর -7b হবে +7b। তো শিক্ষার্থীরা এবার আমাদেরকে রুলস অনুযায়ী এই তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে।
এখানে তৃতীয় বন্ধনীতে সদৃশ চলক রয়েছে -5b এবং +7b। এখন আমরা যদি এই 7b থেকে 5b মাইনাস করি তাহলে পাবো 2b। আর এখানে রয়েছে -2c এবং +3a। এখন যেহেতু এই তৃতীয় বন্ধনীর আর কোনো কাজ করার নেই, সেহেতু এবার আমরা এই তৃতীয় বন্ধনীটিকেও অপসারণ করে দিব। আর এখানে বন্ধনীর পূর্বে প্লাস থাকায় এই +2b থাকবে। একইভাবে -2c এবং +3a একই থাকবে। এখন আমরা যদি এই 3টা a থেকে একটা a মাইনাস করি তাহলে পাবো 2টা a। আর এখানে রয়েছে 2টা b এবং -2টা c। এখন এই 3টি পদেই কিন্তু ভিন্ন ভিন্ন চলক রয়েছে, তার মানে এটি হচ্ছে আমাদের এই 16 নং রাশিটির সরলফল। এখন চলো আমরা পরবর্তী 17 নং রাশিটির সরল করে ফেলি। এখানেও আমরা এই প্রথম বন্ধনীর কাজ করব, তাই বাকি অংশে যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমরা এখানে প্রথম বন্ধনীর ভেতরে -a এবং -4b দেখতে পাচ্ছি। আর যেহেতু এখানে a এবং b দুটি ভিন্ন চলক, তাই আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীর ভেতরে চাইলে যোগ বা বিয়োগ কোনোটিই করতে পারবো না। এখন আমরা যদি এই প্রথম বন্ধনীটি অপসারণ করতে চাই তাহলে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এ -a হবে +a আর -4b হবে +4b। এখন আমাদেরকে এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখন আমরা যদি এখানে a থেকে 2a মাইনাস করি তাহলে পাবো -a। আর এখানে রয়েছে 4b। এখন আমরা যদি দ্বিতীয় বন্ধনী অপসারণ করতে চাই তাহলে এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এ বন্ধনীর ভেতরে থাকা -a হবে +a আর +4b হবে -4b। এবার আমরা এই তৃতীয় বন্ধনীর কাজ করব। এখানে রয়েছে -3b এবং -4b। আমরা যদি -3b এবং -4b যোগ করি তাহলে পাবো -7b। আর এখানে রয়েছে +a। এখন এখানে একটি চলক a এবং একটি চলক b থাকায় আমরা এই তৃতীয় বন্ধনীর ভেতরে কিছুই করতে পারছি না। এখন আমরা যদি এই তৃতীয় বন্ধনীটিও অপসারণ করতে চাই তাহলে এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এ -7b হবে +7b আর +a হবে -a। এখন এখানে রয়েছে 7b আর আমরা এই -a এবং -a যোগ করে পাই -2a। তো শিক্ষার্থীরা এই 7b - 2a হচ্ছে এই 17 নং রাশিটির সরলফল। এবার চলো আমরা পরবর্তী 18 নং রাশিটির সরল করে ফেলি। তো আমরা এখানে শুরুতে এই প্রথম বন্ধনীগুলোর কাজ করব। এখানে এই প্রথম বন্ধনীতে আমরা দেখতে পাচ্ছি 3b - 5c রয়েছে। আর যেহেতু এখানে দুটি পদেই ভিন্ন ভিন্ন চলক রয়েছে তাই প্রথমেই আমরা এই প্রথম বন্ধনীটি অপসারণ করে দিব। এখন আমরা যদি এই বন্ধনীটি তুলে দিতে চাই তাহলে এই বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এ +3b হবে -3b আর এই -5c হবে +5c। আর এখানে এই প্রথম বন্ধনীতে রয়েছে c - 4a। এখানেও কিন্তু দুটি পদে ভিন্ন ভিন্ন চলক রয়েছে, তাই আমরা এখানে এই বন্ধনীটিও অপসারণ করে দিব। আর এই বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এ +c হবে -c
আর -4a হবে +4a। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীগুলোর কাজ শেষ করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এখানে দ্বিতীয় বন্ধনীতে রয়েছে 2a - 3b + 5c, অর্থাৎ এখানেও কিন্তু এই তিনটি পদে তিনটি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তাই আমরা কিন্তু এখানে চাইলেই এই বন্ধনীটি অপসারণ করে দিতে পারি। আর এখানে বন্ধনীর পূর্বে কোনো চিহ্ন না থাকায় যেভাবে ছিল সেভাবেই থাকবে। আর এখানে এই সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে 2b - c + 4a, অর্থাৎ এখানেও কিন্তু তিনটি পদে তিনটি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তো আমরা এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটিও তুলে দিব। আর এখানে ব্র্যাকেটের পূর্বে মাইনাস থাকায় এই +2b হবে -2b, আর -c হবে +c, আর +4a হবে -4a, আর এখানে রয়েছে -7c। এখন আমরা সবশেষ এই তৃতীয় বন্ধনীর কাজ করব। আমরা এখানে তৃতীয় বন্ধনীতে মোট 5টি পদ দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু এই 5টি পদের মধ্যে সদৃশ চলক রয়েছে। তো চলো এবার আমরা এই তৃতীয় বন্ধনীর কাজ করে ফেলি। এখন এখানে রয়েছে +a এবং -4a। আমরা যদি এই একটি এ থেকে 4টি এ মাইনাস করি তাহলে পাবো -3a। যেহেতু আমরা এখানে একটি এ থেকে 4টি এ মাইনাস করেছি, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করেছি, তাই আমরা এখানে পেয়েছি -3a। এখন আমরা যদি একইভাবে এই একটি সি থেকে 7টি সি মাইনাস করি তাহলে পাবো -6c। তো আমরা এখানে এই একটি এ থেকে 4টি এ মাইনাস করে পেয়েছি -3a, আর একটি সি থেকে 7টি সি মাইনাস করে পেয়েছি -6c, আর এখানে রয়েছে -2b। এখন কিন্তু আমরা এই তৃতীয় বন্ধনীটিও অপসারণ করে দিতে পারি, অর্থাৎ এই তৃতীয় বন্ধনীটিও তুলে দিতে পারি। এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এ -3a হবে +3a, এ -6c হবে +6c, আর এখানে -2b হবে +2b। এখন আমরা এই 2a এবং 3a যোগ করে পাই 5a, আর 5c এবং 6c যোগ করে পাই 11c, আর এখানে 2টা বি থেকে 3টা বি মাইনাস করে পাই -b। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে এই 18 নং রাশিটির সরলফল। এখন চলো আমরা পরবর্তী 19 নং রাশিটির সরল করে ফেলি। তো আমরা কিন্তু এখানেও প্রথমেই এই প্রথম বন্ধনীর কাজ করব। তাই বাকি অংশটুকু যেমন ছিল তেমনই থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রথম বন্ধনীতে 3টি পদ রয়েছে, আর এখানে কিন্তু 3টি পদেই 3টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তাই এবার আমাদেরকে এই প্রথম বন্ধনীটি অপসারণ করে দিতে হবে। এখানে বন্ধনীর পূর্বে প্লাস থাকায় এ -3a -3a থাকবে। একইভাবে -9b -9b থাকবে, এবং -13c -13c থাকবে। শিক্ষার্থীরা রুলস অনুযায়ী এবার আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাই বাকি অংশটুকু যেমন ছিল আমরা তেমনই রেখে দিব। এখানে দ্বিতীয় বন্ধনীতে রয়েছে 15c 3a 9b এবং 13c। তো আমরা কিন্তু এখানে দুটি সদৃশ পদ দেখতে পাচ্ছি। এখানে রয়েছে -15c এবং -13c। যেহেতু দুটি পদের পূর্বে মাইনাস রয়েছে তাই আমাদেরকে একটি মাইনাস দিয়ে তারপর যোগ করতে হবে।
আমরা এই 15c এবং 13c যোগ করে পাই 28c। এরপর এখানে রয়েছে -3a এবং -9b। যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, এবার আমরা এই দ্বিতীয় বন্ধনীটিও অপসারণ করে দিব। এখন বন্ধনী অপসারণ করার ক্ষেত্রে এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই -28c হবে +28c, আর এই -3a হবে +3a। একইভাবে -9b হবে +9b। তো আমরা কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ করে ফেললাম। এখন আমাদেরকে এই তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। আমরা এখানে দুটি সদৃশ্য পদ দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই 9b থেকে 6b মাইনাস করি তাহলে পাবো 3b, আর এখানে রয়েছে 28c প্লাস 3a। এখন যেহেতু আমরা এই তৃতীয় বন্ধনীতেও আর কোনো কাজ করতে পারছি না, সেহেতু আমরা এই তৃতীয় বন্ধনীটিও অপসারণ করে দিব। আর এখানে বন্ধনীর পূর্বে প্লাস থাকায় এই +3b থাকবে। একইভাবে +28c +28c থাকবে এবং +3a থাকবে। এবার আমরা এখানে এই 3a থেকে a মাইনাস করলে পাই 2a, আর এখানে রয়েছে 3b এবং এখানে রয়েছে 28c। তো শিক্ষার্থীরা আমরা এই 19 নং রাশিটিরও সরল করে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী 20 নং রাশিটির সরল করে ফেলি। আমরা কিন্তু এখানেও শুরুতেই এই প্রথম বন্ধনীর কাজ করব। আমরা এখানে প্রথম বন্ধনীতে 3টি পদ দেখতে পাচ্ছি, আর এখানে এই 3টি পদে 3টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। এগুলো হচ্ছে x, y এবং z। আর যেহেতু এখানে প্রথম বন্ধনীতে কোনো কাজ করা যাচ্ছে না, তাই আমরা এই প্রথম বন্ধনীটিকে অপসারণ করে দিব। আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই +8x হবে -8x, আর -10y হবে +10y। একইভাবে +12z হবে -12z। তো এবার আমাদেরকে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখানে এই দ্বিতীয় বন্ধনীতে দুটি সদৃশ্য পদ হচ্ছে -6z এবং -12z। আমরা এই -6z এবং -12z যোগ করে পাই -18z, আর এখানে রয়েছে -8x এবং +10y। এবার আমরা এই দ্বিতীয় বন্ধনীটিকে অপসারণ করে দিব। এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই -18z হবে +18z এবং -8x হবে +8x, আর +10y হবে -10y। এখন এখানে তৃতীয় বন্ধনীতে দুটি সদৃশ্য পদ হচ্ছে -4y এবং -10y। আমরা এই -4y এবং -10y যোগ করে পাই -14y, আর এখানে রয়েছে +18z এবং +8x। এবার কিন্তু আমরা এই তৃতীয় বন্ধনীটিকে অপসারণ করে দিতে পারি। আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই -14y হবে +14y, আর এই +18z হবে -18z। একইভাবে +8x হবে -8x।
এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি, আমরা লিখতে পারি 14y, আর এখানে -2x এবং -8x যোগ করে আমরা পাই -10x, আর এখানে রয়েছে -18z। তো আমরা কিন্তু 20 নং রাশিটিরও সরল করে ফেললাম। শিক্ষার্থীরা, এবার চলো আমরা পরবর্তী 21 নং রাশিটির সরল করে ফেলি। আমরা যদি এখানে প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ করতে চাই, আমরা এখানে 3x এবং x যোগ করে পাই 4x, তো এখন কিন্তু আমরা এই প্রথম বন্ধনীটি অপসারণ করে দিতে পারি। আর এখানে বন্ধনীর পূর্বে প্লাস থাকায় 4x - 7y থাকবে। তো এখন কিন্তু আমাদেরকে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখানে দ্বিতীয় বন্ধনীতে 3টি পদ রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি 3টি পদে 3টি ভিন্ন চলক রয়েছে। তাই আমরা এখানে এই দ্বিতীয় বন্ধনীটিও অপসারণ করে দিব। আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় এই +9z হবে -9z, +4x হবে -4x, আর এই -7y হবে +7y। তো এবার আমরা এই তৃতীয় বন্ধনীর কাজ করব। আমরা যদি এই 7টা y থেকে 5টা y মাইনাস করি, সেক্ষেত্রে আমরা 2y পাই। আর এখানে রয়েছে -9z এবং -4x। এখন তোমরা এই তৃতীয় বন্ধনীতেও লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 3টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তাই আমরা এখানে এই তৃতীয় বন্ধনীটিকে অপসারণ করে দিব। আর এখানে বন্ধনীর পূর্বে প্লাস থাকায় এই বন্ধনীর ভেতরে থাকা পদগুলো একই থাকবে। আমরা এখানে +4x এবং -4x কেটে দিতে পারি। তার মানে এখানে থাকবে 2y - 9z। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে এই 21 নং রাশিটির সরল ফল। এখন চলো আমরা পরবর্তী 22 নং রাশিটির সরল করে ফেলি। আমরা যেহেতু এখানে প্রথম বন্ধনীর কাজ করব, তাই বাকি অংশগুলো একই রাখব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রথম বন্ধনীতে 2টি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। তাই আমরা কিন্তু চাইলে এই প্রথম ব্র্যাকেটটি তুলে দিতে পারি। তো এখানে থাকবে 6a + 3b। এখন আমরা কিন্তু এখানেও 2টি ভিন্ন ভিন্ন চলক দেখতে পাচ্ছি। তাই আমরা যদি এই ব্র্যাকেটটিও তুলে দিতে চাই, এখানে ব্র্যাকেটের পূর্বে মাইনাস থাকায় এ +5a হবে -5a, আর এই -2b হবে +2b। তো এবার কিন্তু আমাদেরকে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। আমরা এই 6a থেকে 5a মাইনাস করলে পাই a, আর 3b এবং 2b যোগ করে পাই +5b। তো শিক্ষার্থীরা, এবার কিন্তু আমরা এই দ্বিতীয় বন্ধনীটিও তুলে দিতে পারি। এখানে তৃতীয় পদেও 3টি ভিন্ন ভিন্ন পদ রয়েছে। তাই আমরা এখানে এই তৃতীয় ব্র্যাকেটটিও তুলে দিব। এখানে ব্র্যাকেট বা বন্ধনীর পূর্বে মাইনাস থাকায় a + a হবে -a, আর এই +5b হবে -5b, এবং এই +6 হবে -6।
আমরা যদি এই 20 থেকে 6 মাইনাস করি তাহলে পাই 14। আর এখানে রয়েছে -a এবং -5b। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে এই 22 নং রাশিটির সরলফল। এখন চলো আমরা পরবর্তী 23 নং রাশিটির সরল করে ফেলি। আমরা যদি এখানে প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রথম বন্ধনীর পদ দুটিতে দুটি ভিন্ন ভিন্ন চলক রয়েছে। আর শিক্ষার্থীরা এখানে কিন্তু এই প্রথম বন্ধনীতে থাকা পদ দুটি এই 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে। এখন আমরা যদি এই -2 কে 2a দ্বারা গুণ করি তাহলে পাবো -4a। আর যদি আমরা এই -2 এর সাথে +b গুণ করি তাহলে পাবো -2b। তো আমরা কিন্তু এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেললাম। এবার আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। আমরা এখানে এই 2a থেকে 4a মাইনাস করলে পাই -2a। আর এখানে রয়েছে -2b। এখন এখানে এই দ্বিতীয় বন্ধনীতে a এবং b এই দুইটিই কিন্তু ভিন্ন চলক। আর এখানে এই দ্বিতীয় বন্ধনীতে থাকা পদ দুটি এই 3 এর সাথে গুণ অবস্থায় রয়েছে। এখন আমরা যদি এই 3 এর সাথে -2a গুণ করি তাহলে পাবো -6a। আর যদি আমরা এই 3 এর সাথে -2b গুণ করি তাহলে পাবো -6b। তো আমরা কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ করে ফেললাম। এখন এখানে তৃতীয় বন্ধনীতে রয়েছে 3b - 6b। আমরা এই 3টা b থেকে 6টা b মাইনাস করলে পাই -3টা b। আর এখানে রয়েছে -6a। এখন এখানেও কিন্তু এই 2 এর সাথে তৃতীয় বন্ধনীতে থাকা পদ দুটি গুণ অবস্থায় রয়েছে। আমরা যদি -3b এর সাথে 2 গুণ করি তাহলে পাবো -6b। আর যদি আমরা এই +2 এর সাথে -6a গুণ করি তাহলে পাবো -12a। এখন আমরা এই 15a থেকে 12a মাইনাস করে পাই 3a। আর এখানে রয়েছে 6b। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে এই 23 নং রাশিটির সরলফল। এখন আমরা সবশেষ এই 24 নং রাশিটির সরল করব। তো আমরা যদি এখানে প্রথম বন্ধনীর কাজ করতে চাই, এখানে এই প্রথম বন্ধনীতে থাকা পদ দুটি এই 3 এর সাথে গুণ অবস্থায় রয়েছে। তো আমরা যদি এই 3 কে 2b দিয়ে গুণ করি তাহলে পাবো -6b। আর যদি আমরা এই -3 এর সাথে +5 গুণ করি তাহলে আমরা পাবো প্লাসে মাইনাসে -3 × 5 = 15। এখন আমরা যদি একইভাবে এই -5কে b এবং -3 দ্বারা গুণ করি তাহলে আমরা এই -5 এর সাথে b গুণ করে পাবো -5b। আর এই -5 এর সাথে -3 গুণ করে আমরা পাবো মাইনাসে মাইনাসে +3 × 5 = 15। তো আমরা কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ করে ফেললাম। এখন আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। আমরা কিন্তু এখানে -15 এবং +15 কেটে দিতে পারি। আর এখানে রয়েছে 2a। আর আমরা যদি এই -6b এবং -5b যোগ করি তাহলে পাবো -11b। আর এখানে রয়েছে -3b। এখন আমাদেরকে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে।
এখানে কিন্তু এই দ্বিতীয় বন্ধনীতে থাকা পদ দুটি এই -3 এর সাথে গুণ অবস্থায় রয়েছে। আমরা যদি এই -3 এর সাথে 2a গুণ করি তাহলে পাবো -6a। আর আমরা যদি এই -3 এর সাথে 11b গুণ করি তাহলে পাবো মাইনাসে মাইনাসে প্লাস 33b। আর এখানে রয়েছে -3b। এখন আমরা এই 33b থেকে 3b মাইনাস করে 30b পাই। আর এই 30b এর সাথে 8b যোগ করে পাই 38b। আর এখানে রয়েছে -6a। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে এই 24 নং রাশিটির সরলফল। তো আমরা কিন্তু একে একে 11 থেকে 24 পর্যন্ত রাশিগুলোর সরল করে ফেললাম। আশা করি তোমরা এই সরলগুলো খুব সহজেই করতে পারবে। তো শিক্ষার্থীরা এবার আমরা সবশেষ এই 25 এবং 26 নং সমস্যা দুটির সমাধান দেখব। তো চলো আমরা এই 25 এবং 26 নং সমস্যা দুটির সমাধান করে ফেলি। এখানে 25 নংয়ে বলা হয়েছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a - b + c - d এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তো শিক্ষার্থীরা এখানে a - b + c - d এই রাশিটিতে মোট 4টি পদ রয়েছে। এখন আমাদেরকে বন্ধনীর পূর্বে মাইনাস দিয়ে এই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদকে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে। অর্থাৎ এই প্রথম পদটি ছাড়া পরবর্তী 3টি পদকে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে। আর অবশ্যই আমাদেরকে বন্ধনীর পূর্বে মাইনাস দিতে হবে। আর শিক্ষার্থীরা আমরা জানি বন্ধনীর পূর্বে মাইনাস থাকলে বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর চিহ্নের পরিবর্তন হয়। তার মানে এখানে -b হবে +b, আর এই +c হবে -c, আর এই -d হবে +d। তো আমরা কিন্তু বন্ধনীর পূর্বে মাইনাস দিয়ে পরবর্তী 3টি পদকে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করে ফেললাম। এরপর 26 নংয়ে বলা হয়েছে 7x - 5y + 8z - 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। আর এরপরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো, যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তো আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 7x - 5y + 8z - 9। এখন প্রথমে আমাদেরকে এই তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। তো আমরা যদি এই তৃতীয় ও চতুর্থ পদকে প্রথম বন্ধনীভুক্ত করতে চাই, আর আমাদেরকে কিন্তু এই বন্ধনীর পূর্বে মাইনাস দিতে হবে। আর এখানে বন্ধনীর পূর্বে মাইনাস দেওয়ায় এই +8z হবে -8z, আর -9 হবে +9। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু অলরেডি এই তৃতীয় ও চতুর্থ পদকে প্রথম বন্ধনীভুক্ত করেছি, এবং যেখানে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন রয়েছে। এবার আমাদেরকে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে। এর মানে হচ্ছে এই দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে। আর এমনভাবে বন্ধনীভুক্ত করতে হবে যেন এর পূর্বে প্লাস চিহ্ন থাকে। তো আমরা এখানে প্রথম পদকে আলাদা রেখে দিব, আর এই দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে তৃতীয় বন্ধনীতে যুক্ত করব, এবং আমাদেরকে এই দ্বিতীয় পদের পূর্বে প্লাস চিহ্ন রাখতে হবে। আর আমরা কিন্তু জানি বন্ধনীর পূর্বে প্লাস চিহ্ন দিলে বন্ধনীর ভেতরে থাকা পদগুলোর কোনো পরিবর্তন হবে না। তাই আমাদেরকে এই তৃতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে একই রাখতে হবে। তো আমরা এখানে বন্ধনীর পূর্বে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনী দ্বারা যুক্ত করেছি। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই 27 নং সৃজনশীলটির পাশাপাশি আরও কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।